Okay, so just wait a minute. বিশ্ববিদ্যালয় সেশন জট সমস্যা সমাধানের উপায় কি? বিশ্ববিদ্যালয়ে সেশন জট সমস্যা সমাধানের উপায় কি? দীর্ঘদিন ধরে চলমান করোনা মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন। দীর্ঘমেয়াদে বেকার সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। তো try to understand here. When you will make sentences, you have to focus on subject and verb firstly. When you will translate any kinds of sentences from Bengali to English, where will you focus? You have to focus on the actual subject as well as the verb. So, ভালোভাবে একটু বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেন। প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে প্রথম যে সেন্টেন্সটা আমার এখানে দেওয়া আছে, বিশ্ববিদ্যালয়ে সেশন জট সমাধানের মানে সমস্যা সমাধানের উপায় কি? এখন এইটা দেখে কি আমি একবার আপনাদেরকে বলছিলাম যে বাংলা সেন্টেন্স দুই ধরনের, ভার্ব যুক্ত ভার্ব বিহীন। যে ধরনের বাংলা সেন্টেন্সে ভার্ব থাকে না সেখানে am is আর was আর মেইন ভার্ব হিসাবে বসে থাকে। কোনগুলো? am is আর was আর। তো এই যে প্রথম যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাতে কি আমাদের আহ ভার্ব আছে? বাংলাতে কি মানে ইংলিশে তো অবশ্যই ভার্ব আমাকে বসাতে হবে, কিন্তু বাংলা যে সেন্টেন্সটা আমার এখানে দেওয়া আছে বাংলা সেন্টেন্সে ভার্ব আছে নাকি নেই এটা একটু বলেন তো। এখানে কোনো ভাব নেই স্যার। তার ভাব নেই। ভার্ব নেই, তাহলে এটা ভার্ব বিহীন সেন্টেন্স। তাহলে আমাদের এটা am is আর was are এগুলোর হেল্প নিয়ে করতে হবে। তাহলে দেখেন, যেহেতু এটা কোশ্চেন অর্থাৎ প্রশ্ন, তো এক একটা করে আমরা আসি। দেখেন, বিশ্ববিদ্যালয় এই শব্দটা ইংরেজি হচ্ছে ইউনিভার্সিটি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই যে একার আছে কথাটা বলছেন, আমাদের যে সেন্টেন্স ট্রান্সলেশন কিভাবে করতে হয় আমরা সঠিকভাবে বুঝতে পারি না। আমাদের একটা ওয়ার্ডকে, বেঙ্গলি একটা সিঙ্গেল ওয়ার্ডকে যদি এরকম একার আকার দ্বারা অর্থাৎ বিভক্তি যুক্ত করা থাকে, তাহলে আমাকে ইংলিশে ফ্রেজ ব্যবহার করে সেই ওয়ার্ডটার পরিপূর্ণতা দিতে হয় ইংলিশে ট্রান্সলেট করার ক্ষেত্রে। ফ্রেজ অর্থাৎ, আমি ফ্রেজ অ্যান্ড ক্লজ এর উপর ডিটেলস ক্লাস আপনাদের নিয়েছি, আপনারা জানেন। তো বিশ্ববিদ্যালয় ইংরেজিটা কি? যে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়। তো বিশ্ববিদ্যালয়ে দেখেন, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে এই যে একার আছে, এই একারটা থাকার কারণে এখানে লেখা আছে ইন দ্য ইউনিভার্সিটি। ইন দ্য ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, তাহলে কি হচ্ছে যে ইন দ্য ইউনিভার্সিটি। এরপর কি বলছে দেখেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। সেশন জট, তো সেশন জ্যাম, সেশন জ্যাম, সেশন জট, তাহলে ইংলিশটা কি? সেশন জ্যাম। সমাধান, তাহলে সমাধান ইংরেজি কি? সমাধান ইংরেজি কি? সলভ মানে সমাধান, সরি সমস্যা, তাহলে সমস্যা ইংরেজি কি? প্রবলেম। সমাধান ইংরেজি কি? সলভ। উপায় ইংরেজি কি? ওয়ে। ওয়ে মানে কি? উপায়। ওয়ে মানে কি? উপায়। তাহলে দেখেন, কথাটা একটু বোঝার চেষ্টা করেন ভালোভাবে। জাস্ট একটু মনোযোগ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমি কি বলছি যে আমার এক একটা ওয়ার্ডের একটা মিনিং আমার হতে পারে বা থাকতে পারে একটা সিঙ্গেল ওয়ার্ডের, কিন্তু বাংলা ওয়ার্ড গুলো এমন ভাবে লেখা থাকে যেখানে একটা একার বা আকার যুক্ত হলেই বা বিভিন্ন বিভক্তির যুক্ত হলেই আমাদের ইংলিশে দুই তিনটা ওয়ার্ড মিলে সেই ওয়ার্ডটাকে কনভার্ট করতে হয় ইংলিশে, আই মিন ট্রান্সলেট করতে হয়, বা কি বলবো পরিবর্তন করতে হয়, যেটাকে আর কি বলা হয়। তো এই জায়গাটা, এখানে যেমন একটা ওয়ার্ড আছে সমস্যা ইংরেজি প্রবলেম, এটা ঠিক আছে, এখানে কিন্তু অন্য কোনো কিছু নেই, কিন্তু সমাধান ইংরেজি বলছি যে সলভ, কিন্তু সমাধানের, এই যে সমাধানের এই যে কথাটা আপনার লেখা আছে এইটার জন্য সমাধান ইংরেজি সলভ বলছি, কথাটা বলছেন, বাট এই সমাধানের
এইটুকু বাংলা কথাটা আমি যখন ইংলিশে ট্রান্সলেট করছি তখন আমার লিখতে হচ্ছে অফ সলভিং। সমাধান ইংরেজি কিন্তু সলভ, কিন্তু এই যে র আছে না, র, এ র, র, সো এইটার জন্য আমার অফ প্রেপোজিশনের ব্যবহার করতে হয়। তাহলে এই অফ যদি ব্যবহার করি, সমাধান মানে সলভ এই ওয়ার্ডটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ একটা ভার্ব। সো প্রেপোজিশনের পর, টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পর ভার্বের সাথে আমাদের আইএনজি ইউজ করতে হয়। তাহলে অফ সলভ তো বলা যাবে না, আমার অফ সলভিং বলতে হবে। তাহলে এই যে একটা বাংলা ওয়ার্ডে শুধুমাত্র এই নে র, নের এইটুকুর কারণে আমার এখানে লিখতে হচ্ছে যে অফ সলভিং। উপায়, ওয়েস। ওয়েস কি, হোয়াট। তাহলে হোয়াট আমার মূলত ডাব্লিউএইচ ওয়ার্ড। এখন এখানে কোনো ভার্ব নেই, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে একটা কোশ্চেন তৈরি করতে গেলে আমার আগে ভার্বের ব্যবহার করতে হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তো আমার এই সেন্টেন্সে ওই উপায় কি, তাহলে আর ওয়েস, মানে আমি যদি সাবজেক্টটা প্লুরাল করি তাহলে আহ আমার করতে হবে, ভার্বটাকেও প্লুরাল রাখতে হবে। তাহলে সেন্টেন্সটার ইংলিশে আমরা কিভাবে করতে পারি? প্রথমে আমরা এইভাবে বলতে পারি সাবজেক্টের অংশটুকু যে হোয়াট আর দ্য ওয়েস। হোয়াট আর দ্য ওয়েস, উপায়গুলো কি? হোয়াট আর দ্য ওয়েস, কি বললাম? হোয়াট আর দ্য ওয়েস অফ, মানে এই সাবজেক্ট ভার্বের অংশটুকু শেষ করার পর লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে যাবে। এর থেকে ভালোভাবে বোঝানো যায় না একটা সেন্টেন্স। দেখেন, হোয়াট আর দ্য ওয়েস অফ সলভিং, হোয়াট আর দ্য ওয়েস অফ সলভিং সেশন জাম প্রবলেম ইন দ্য ইউনিভার্সিটি। কি বললাম? হোয়াট আর দ্য ওয়েস অফ সলভিং সেশন জাম প্রবলেম ইন দ্য ইউনিভার্সিটি। প্র্যাকটিস করেন। হোয়াট আর দ্য ওয়েস অফ সলভিং সেশন জাম প্রবলেম ইন দ্য ইউনিভার্সিটি। বুঝতে পারছেন এই সেন্টেন্সটা? কি বললাম? আমার ভার্বটা হচ্ছে আর। দীর্ঘদিন ধরে চলমান করোনা মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন। তাহলে এই সেন্টেন্সটাতেও দেখেন আমার কিন্তু ভার্ব নেই, ভার্ব নেই। তাহলে এখানেও আমার মূলত বি ভার্ব দিয়ে করতে হবে এই সেন্টেন্সটা। বোঝার চেষ্টা করবেন। বিশ্ববিদ্যালয়ে সেশন জট সমস্যা সমাধানের উপায় কি? আমি যদি এটা আপনাদের আরেকবার একটু দেখাই এখান থেকে। এই যে হোয়াট আর দ্য ওয়েস অফ সলভিং প্রবলেম ইন দ্য ইউনিভার্সিটি, মানে সেশন জাম প্রবলেম ইন দ্য ইউনিভার্সিটি। এখানে এখানে এটা ভুল আছে, এখানে লেখা আছে যে হোয়াট আর দ্য ওয়েস অফ সলভিং সেশন জাম প্রবলেম অফ দ্য ইউনিভার্সিটিস, না, এখানে ইন দ্য ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। এখানে কি লেখা আছে? বিশ্ববিদ্যালয়। তাহলে এখানে অফ হবে না, কিন্তু এই জায়গাটাতে আমার এই জায়গাটাতে অফ হবে সলভিং এর আগে। এখানে র আছে কিন্তু প্রবলেমের পরে এখানে ভুল দেওয়া আছে এই জায়গাটাতে, এটা একটু ঠিক করে নিবেন। ইন দা ইউনিভার্সিটি হবে। দীর্ঘদিন ধরে চলমান করোনা মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন। দীর্ঘদিন, লং টাইম। দীর্ঘদিন ধরে, তাহলে ফর লং টাইম। চলমান ইংরেজি কি বলছে এখানে? অনগোয়িং। করোনা। তাহলে বোঝার চেষ্টা করেন একটু ভালোভাবে যে মহামারী ইংরেজি প্যান্ডেমিক। আমরা সবাই জানি যে প্যান্ডেমিক মানে মহামারী, প্যান্ডেমিক। এরপর কি বলছে? করোনা প্যান্ডেমিক, করোনা মহামারী। তাহলে চলমান করোনা মহামারীর অনগোয়িং করোনা প্যান্ডেমিক। কারণ ইংরেজি কি? কজ। কারণে, তাহলে ডিউ টু অর কজ অফ, যে কোনো একটা কথা বলা যায়। তাহলে চলমান করোনা মহামারীর কারণে, ডিউ টু অনগোয়িং করোনা প্যান্ডেমিক, ডিউ টু অনগোয়িং করোনা প্যান্ডেমিক। শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেম, এডুকেশন সিস্টেম। হুমকি, থ্রেট। হুমকির র আছে, তাহলে অফ থ্রেট, অফ থ্রেট, অফ থ্রেট। সম্মুখীন,
মানে ফেস করা, যেটাকে সম্মুখীন বলে, তো এখানে ফেসিং দিয়েছে দেখেন, কারণ এটা নন ফাইনাইট ভার্ব। সো হুমকির সম্মুখীন, ইজ ফেসিং থ্রেট। তাহলে দেখেন কথাটা একটু বোঝেন, শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন, এডুকেশন সিস্টেম ইজ ফেসিং থ্রেট, ইজ ফেসিং থ্রেট। এই জায়গাটা আমি একটু আপনাদের বলি, এটাকে কন্টিনিউয়াস টেন্স আমরা ভাবছি, যেহেতু ইজ ফেসিং এরকম লেখা আছে, বাট এটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস টেন্স না। এখানে শুধুমাত্র ইজটাই মেইন ভার্ব। এটা এটা কিন্তু জাস্ট মানে বি ভার্বেরই সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই সেন্টেন্স। অর্থাৎ এই ফেসিং এটা মানে জেরান্ড বা নন ফাইনাইট ভার্বের আপনার এটাকে কি বলে, নাউন হিসেবে ব্যবহৃত হয়। এই যে আমি বলছিলাম যে প্রেপোজিশনে বা ভার্ব থাকলে তার সাথে আইএনজি হবে, এই থ্রেড শব্দটা কিন্তু ভার্ব না, এটা জাস্ট একটা নাউন। সো এই জন্য আমার এখানে অপ এর পরেই জাস্ট এই ওয়ার্ডটাকে বসিয়েছে, এখানে ছিল এই যে অফ থ্রেড। বাট এই যে জায়গাটার কথা আমি বলছি, এই জায়গাটা আপনি এই ফেসিংটাকে এইভাবে না লিখে, আপনি যদি মেইন ওয়ার্ডটাকে মানে অর্থাৎ ফেস যেটা, এইটাকে যদি এটার আগে প্রেপোজিশনের ব্যবহার করেন বা আর্টিকেলের ব্যবহার করেন, তাহলেও কিন্তু আপনার লিখতে পারবেন এইভাবে আইএনজি না দিয়েও। যেমন আপনি এই কথাটাকে এইভাবে বলতে পারেন, এডুকেশন সিস্টেম ইজ দ্য ফেস অফ থ্রেট, এডুকেশন সিস্টেম ইজ দ্য ফেস, ইজ দ্য ফেস অফ থ্রেট, এইভাবে কিন্তু কথাটা বলা যায়, এরকম ফেসিং না রেখে। অর্থাৎ এখানে মূলত এই ফেসিংটা ভার্ব না, এবং এই ইজ ফেসিং কোনো কন্টিনিউয়াস টেন্সও না। এটা এখানে ভার্বটা শুধুমাত্র ইজ, বি ভার্বের একটা সেন্টেন্স। তাহলে মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন, তাহলে এডুকেশন সিস্টেম ইজ ফেসিং থ্রেট ডিউ টু প্যান্ডেমিক। মহামারীর কারণে, এতটুকু ইংলিশ আমরা বুঝতে পারছি এই ফ্রেজটুকু, যে ডিউ টু প্যান্ডেমিক। তাহলে চলমান কোভিড-19 মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন। আমরা লাস্টেরটা দেখি, এটা এটা দেখি, এটা দেখলে আমাদের একটা ফুল সেন্টেন্স। দেখেন কি বলছে, যে দীর্ঘদিন ধরে চলমান করোনা মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন, এডুকেশন সিস্টেম। এই দেখেন ওই যে ইজ ফেসিং ওইখানে লেখা ছিল ওই সেন্টেন্স গুলোতে, বাট এই আমি যে কথাটা বলছি দেখছেন, সেটাই কিন্তু এই এই জায়গাটাতে লেখা, দেখছেন এইখানে আবার এটা ঠিক করে দিয়েছে, তাহলে ওখানে ওইরকম দিল কেন? এই দেখেন, এডুকেশন সিস্টেম ইজ ইন দ্য ফেস অফ থ্রেট ডিউ টু অনগোয়িং করোনা প্যান্ডেমিক ফর লং টাইম। কি বলছি? তাহলে আমার এখানে সেন্টেন্স দেখলেই বোঝা যায়, সেন্টেন্সের যে ধরন, সেন্টেন্সের যে টাইমিং, সেটা তো কোনোভাবেই কন্টিনিউয়াস টেন্স না, তাই না? তাহলে আমি ইজ ফেসিং কেন দিব? ফেস ফেসিং মানে মুখোমুখি হচ্ছে, এরকম একটা মিনিং দেয়, বাট সেরকম তো কোনো কিছু না, জাস্ট বলছে হুমকির সম্মুখীন। অর্থাৎ এটা বি ভার্বের সেন্টেন্স হওয়ার কথা। অনেকেই মনে করেন যে বইতে যেটা দেওয়া আছে এটাই রাইট, তাহলে মনে হয় আমার ভুল যাচ্ছে। এই এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। বইতে বা শিটে সবসময় কারেক্ট থাকবে এমন তো না, নিজের উপর কনফিডেন্ট রাখতে হয়। আপনি এটা মনে রাখবেন, যদি আপনি সঠিক গ্রামার জানেন, সঠিক সেন্স বুঝতে পারেন, সঠিক টাইমটা আপনি যদি ধরতে পারেন, আপনি যেভাবে বলবেন, যেটা বলবেন সেটাই রাইট। পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা যদি সঠিকভাবে বোঝেন, ওই ফেসিংটা ওখানে দেওয়া যায়, কিন্তু ওটা দিলে কিন্তু অনেকটা কনফিউশন, ফেসিং দিলে যে আমার ভুল হবে ওইরকম না, কিন্তু এটা অনেক কনফিউশন ক্রিয়েট করে ফেলে। অনেকের কাছে এই জিনিসটা দুর্বোধ্য হয়ে যায়, অনেকে বুঝতেই পারবে না যে ওই ফেসিং শব্দটা ভার্ব না। যেমন আমি যদি বলি যে আহ এই গতকাল পড়াইছিলাম যেন কাদের অন্য একটা ব্যাচে, আহ মনে মনে পড়ে না, আমি যদি বলি যে আহ আই অ্যাম ইন্টারেস্টেড বা আই ওয়াজ ইন্টারেস্টেড, আই অ্যাম ইন্টারেস্টেড, এই সেন্টেন্সটা আমি বলছিলাম কোন টেন্স, ওরা বলছে আই অ্যাম ইন্টারেস্টেড, এরকম ছিল। সো তারা বলে যে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, কিন্তু বিষয়টা তো তা না। ইন্টারেস্টেড অ্যাজ এ ওয়ার্ড আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি, ফর এক্সাম্পল আই ইন্টারেস্টেড, আমি আগ্রহী ছিলাম। আবার আই অ্যাম ইন্টারেস্টেড অনেকে পাস্ট ইনডিফিনিট টেন্সও বলছে, পাস্ট টেন্স তো আর না, অ্যাম তো আর পাস্ট টেন্সে বসে না। বাট এম এর পরে ওই যে ভি3, এম ইজার প্লাস ভি3 পাস্ট টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা জানি। কিন্তু এই জায়গাটাতে যে ওই ইন্টারেস্টেড কথাটা অ্যাজেক্টিভ হিসেবে বসছে, এই জিনিসটাই তারা বুঝতে পারে না।
এটা কি হিসাবে বসে? আমি আগ্রহী, আই এম ইন্টারেস্টেড, অ্যাডজেক্টিভ, আই এম এংরি, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমি রাগান্বিত, হি ইজ থার্স্টি, সে তৃষ্ণার্ত। এই যে কথাগুলো আমরা বলি, এই ওয়ার্ড গুলো সব কি? অ্যাডজেক্টিভ তো, তাই না? তো আমাদের যে ভার্ব থাকে, একটা ভার্বে টোটাল 5টা ফর্ম থাকে, আপনারা জানেন, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, থার্ড পারসন ফর্ম। তো একটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ এবং পাস্ট পার্টিসিপল বি3 যুক্ত শব্দ যখন কোনো টেন্স মেনটেন না করে, কোনো প্যাসিভের অ্যাকচুয়াল স্ট্রাকচার যখন মেনটেন না করে একা একা সেন্টেন্সে বসে, সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, অন্য একটা নাউনকে মডিফাই করে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এটা ভি3ও হতে পারে, ভি4ও হতে পারে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ হতে পারে, ভার্বের থার্ড মানে পাস্ট পার্টিসিপল ফর্মটাও হতে পারে, কি? অ্যাডজেক্টিভ। তো এই জিনিসগুলো তখনই বোঝা যায় যখন সম্পূর্ণ সেন্টেন্সের অন্যান্য পার্ট অফ স্পিচ গুলোকে আইডেন্টিফাই করা যায়। একটা সেন্টেন্সের পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করা যে কতটা ইম্পর্টেন্ট, এটা ওই জিনিসটাকে ভালোভাবে না শিখলে বোঝা যায় না। তো যাই হোক, তাহলে এই সেন্টেন্সের ইংলিশ কি ছিল? যে এডুকেশন সিস্টেম ইজ ইন দ্য ফেস অফ থ্রেট ডিউ টু অনগোয়িং করোনা প্যান্ডেমিক ফর লং টাইম। দীর্ঘমেয়াদে বেকার সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। ধারণ করতে পারে, এখানে ভার্বটা উড বি দিছে, অর্থাৎ একটা সম্ভাবনা অর্থে বোঝাচ্ছে, তো পসিবিলিটি অর্থে আমার উডের ব্যবহার হয়। সো এই জন্য এখানে উড দিছে। উড এখানে এই সম্ভাবনা অর্থে অনেকগুলো ভার্ব ব্যবহার হয়, যেমন উইল বা মাস্ট, এরা 100% পসিবিলিটি প্রকাশ করে, উইল অথবা মাস্ট। এরপরে উড 90% পসিবিলিটি প্রকাশ করে, মে 50% পসিবিলিটি প্রকাশ করে, মাইট 30% পসিবিলিটি প্রকাশ করে। এগুলোর একটা মান বা এরকম একটা লেভেল আছে। তাহলে দেখেন, বেকার সমস্যা, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, ধারণ করতে পারে। কি বলছে? যে উড বি প্রকট আকার বা রূপ, অ্যান এভিডেন্ট ফর্ম, অ্যান এভিডেন্ট ফর্ম। হ্যাঁ, তাহলে আনএমপ্লয়মেন্ট প্রবলেম উড বি অ্যান এভিডেন্ট ফর্ম ফর আ লং, দীর্ঘ মেয়াদে। তাহলে ফর আ লং এইটুকুর ইংলিশ আমরা এইভাবে বলতে পারি। কখন? অ্যাডভার্ব অফ টাইম, দীর্ঘ মেয়াদে, ফর আ লং। তাহলে টোটাল সেন্টেন্সটাকে আমি যদি একটু মানে টোটাল এই যে সেন্টেন্স গুলো আছে, যেগুলো আমরা এইমাত্র দেখলাম, এগুলো বড় হয় না। এই যে টোটাল যে সেন্টেন্স গুলো আছে, যে বিশ্ববিদ্যালয়ে সেশনজট সমস্যা সমাধানের উপায় কি, তাহলে ইংলিশে কি বলছিলাম? যে হোয়াট আর দ্য ওয়েজ অফ সলভিং সেশন জাম প্রবলেম ইন দ্য ইউনিভার্সিটি। এরপর বলছে দীর্ঘদিন ধরে চলমান করোনা মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন। Education system is in the face of threat due to ongoing corona pandemic for long time. Unemployment problem অর্থাৎ বেকার সমস্যা would be an evident form for a long time. Form ঠিক আছে, গঠন করা, ধারণ করা। সো প্রকট ইংরেজি evident. So unemployment problem would be an evident form for a long time. এরপর দেখেন, বাংলাদেশের পড়াশোনার মান দিন দিন খারাপ হচ্ছে, সেই সাথে খারাপ হচ্ছে পড়াশোনার পরিবেশ। তাহলে পড়াশোনার মান, মান ইংরেজি কি? লেভেল আর স্ট্যান্ডার্ড। এই ওয়ার্ড গুলোকে আমরা ইউজ করতে পারি, কি? লেভেল অথবা স্ট্যান্ডার্ড। তাহলে দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, পড়াশোনার মান, দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ইন বাংলাদেশ। সাবজেক্টটা কিভাবে আমি অর্গানাইজ করব, অর্থাৎ ফ্রেজাল ওয়ার্ড করে আমাকে তো সাবজেক্ট বসাতে হবে, তো সেটা কিভাবে নিতে পারি? কি বলছি? দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ইন বাংলাদেশ খারাপ হচ্ছে। খারাপ ইংরেজি কি? ওর্স। এই ওয়ার্ডটা হয় না, এই যে WORSE, ওর্স। ওর্স, ওর্স মানে খারাপ। সো ওরসেন, ওরসেনিং। সো দ্যাট ইজ দ্য ভার্ব। ওকে, অথবা এখানে ইজ গোয়িং ও বলা যায়, ইজ গোয়িং টু বি ব্যাড। সো মেইনলি কোথায় ছিল? এই যে এই সেন্টেন্সটাকে সহজভাবে বললে এইভাবে মানে খুব সিম্পলি বলা যায় যে দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ইন বাংলাদেশ ইজ ওরসেনিং or is going to bad.
সেই সাথে খারাপ হচ্ছে পড়াশোনার পরিবেশ। সেই সাথে এটার ইংলিশ এভাবে বলা যায়, simultaneously or in this way or thus environment of education is also, আচ্ছা এই এই যে খারাপ হচ্ছে এই কথাটাকে আমরা আহ এই ওরসেনিং না বলে আরো একটা ওয়ার্ড ইউজ করতে পারি, যেমন ডিটেরিওরেটিং। ডিটেরিওরেটিং, ডিটেরিওরেট, ডিটেরিওরেট মানে খারাপ হওয়া, নিম্নগামী হওয়া। ডিটেরিওরেট কমে যাওয়া যেটাকে বলা হয়। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি, দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ইন বাংলাদেশ ইজ ডিটেরিওরেটিং, ডিটেরিওরেটিং ডে বাই ডে। ইন দিস ওয়ে দ্য এনভায়রনমেন্ট অফ এডুকেশন ইজ অলসো ডিটেরিওরেটিং। দেখি এখানে কি দেওয়া আছে, দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন দিন দিন ডে বাই ডে ওরসেন অর, এই দেখেন এই ওরসেন অর ডিটেরিওরেট। সো খারাপ বা অবনতি হচ্ছে ওরসেনিং অর ডিটেরিওরেটিং। বাংলাদেশের পড়াশোনার মান খারাপ হচ্ছে। দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ইন বাংলাদেশ, দ্যাট ইজ দ্য ফ্রেজাল ওয়ার্ড, আই মিন সাবজেক্ট অফ সেন্টেন্স, ইজ ওরসেনিং। তাহলে প্রথম সেন্টেন্সটা বলছে দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ইন বাংলাদেশ ইজ ওরসেনিং, অথবা আপনি এখানে কি বলতে পারেন, ইজ ডিটেরিওরেটিং ডে বাই ডে। সেই সাথে খারাপ হচ্ছে, সেই সাথে সিমultaneously, অথবা এখানে ইন দিস ওয়ে অর দাস এই ওয়ার্ড গুলো ব্যবহার করতে পারেন, THUS দাস। এনভায়রনমেন্ট অফ এডুকেশন ইজ অলসো ডিটেরিওরেটিং। হ্যাঁ, এরপর দেখেন এই জায়গাগুলো থেকে আমার বুঝতে হবে যে কোন সেন্টেন্সে, কোন বাংলা সেন্টেন্সে ভার্ব আছে, অর্থাৎ কোনটা ভার্ব যুক্ত সেন্টেন্স, কোনটা ভার্ব বিহীন সেন্টেন্স। এটা না বুঝলে সেন্টেন্স গুলোকে সঠিকভাবে বোঝা যায় না। যেমন আমি সাকিবকে খুব ভালোবাসি, তো এখানে ভালোবাসি কথাটা আছে, তো লাভ মানে ভালোবাসা, এটা আমার ভার্ব আছে। তার দৃঢ় ব্যক্তিত্ব আছে, তাহলে এখানে আমার ভার্ব আছে আছে। সাকিব সবার চাইতে আলাদা, দেখেন এইখানে কিন্তু ভার্ব নেই, এটা কিন্তু ভার্ব বিহীন সেন্টেন্স, অর্থাৎ এইখানকার ভার্বটা অ্যাম ইজ আর এর ভিতর থেকে হবে, ইজ হবে, তাই না? মেইন ভার্ব দেওয়া নেই। তার বয়স প্রায় প্রায় 22 বছর, তাহলে এখানেও আমার ভার্ব নেই, ইজ হবে। সে খুবই কর্তব্য পরায়ণ, তাহলে এখানেও আমার ভার্ব নেই। সে আমার খোঁজ খবর নেয়, এটাতে ভার্ব আছে নেয়। এমনকি সে আমার পড়াশোনার ব্যাপারেও খুব তাগিদ দেয়, তাগিদ দেয়, এখানেও আমার ভার্ব আছে। সে খুব খুশি হয় যদি আমি পরীক্ষায় ভালো ফলাফল করি, তাহলে এখানে আমার ভার্ব আছে। আমার স্বাস্থ্য সম্পর্কেও সে খুব সচেতন, তাহলে এখানে কিন্তু আবার ভার্ব নেই। আমার স্বাস্থ্য সম্পর্কেও সে খুব সচেতন, এখানে কিন্তু দেখেন কোনো ভার্ব নেই। হি ইজ ভেরি কনসিয়াস অ্যাবাউট মাই হেলথ, অর্থাৎ এখানকার ভার্বটা কি, জাস্ট ইজ। আমি সবসময় বলছি বাংলা সেন্টেন্স দুই ধরনের হয়, ভার্ব যুক্ত ভার্ব বিহীন। যে ধরনের বাংলা সেন্টেন্সে ভার্ব থাকে সেটা লাস্টে থাকে, ইংলিশে সঠিক টেন্স মেনটেন করে করতে হয়। যেগুলোতে ভার্ব থাকে না সেগুলো মেইনলি আমরা ইংলিশে করতে গেলে প্রবলেম ফেস করি, আমরা বুঝতেই পারি না যে সেখানে ভার্বটা অ্যাম ইজ আর হবে। তো সে নিয়মিত ব্যায়াম করতে উপদেশ দেয়, এখানে ভার্ব আছে। সে আমাকে ইসলামী জীবন পরিচালনা করতে উপদেশ দেয়, এখানেও ভার্ব আছে। সে বলে ইসলামী জীবন অনুশাসনের মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত, এখানে কিন্তু ভার্ব নেই। সে আমাকে কল্যাণের জন্য সর্বদা আল্লাহর নিকট, আমার কল্যাণের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করে, ভার্ব আছে। সে আমাকে সর্বদা সৎ, সত্যবাদী এবং পরিশ্রমী উপদেশ দেয়, এখানেও ভার্ব আছে। সে ইসলামী বই এবং টিভি নিউজ দেখা খুব পছন্দ করে, এ কারণে আমি সাকিবকে পছন্দ করি, এখানেও আমার ভার্ব আছে। তাহলে এই যে কথাগুলো আমি বললাম যে এটাতে ভার্ব আছে এটাতে ভার্ব নেই, এই জিনিসটা কি আপনারা আইডেন্টিফাই করতে পারেন বা বুঝতে পারছেন আমি বিষয়টা কি বললাম? যে এটা এই বাংলা সেন্টেন্সে ভার্ব আছে এবং এখানে ভার্ব নেই, জি স্যার, এই জিনিসটা ধরতে পারেন? আচ্ছা, তো দেখেন, বুঝতে পারছি। যদি লেখাটা খেয়াল করে তো যাই। বোঝার চেষ্টা করেন। তাহলে আমি ইংলিশে কিভাবে করতে পারি, এর ভিতর প্রথমে আমাকে আগে এই জিনিসটাও বুঝে নিতে হবে যে কোন ধরনের ওয়ার্ড গুলো, কোন ধরনের ভোকাবুলারি গুলো আমি জানি না, আমার অজানা, আমি পারবো না। এই রিলেটেড কোনো ভোকাবুলারি এখানে আছে কিনা, থাকলে সেটা আপনি আগে জেনে নেন। আপনাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল আছে, ডিকশনারি নামিয়ে আপনি সার্চ দেন, সহজেই সেগুলো বের করা যায়, পাওয়া যায়। তো যেটা বলছি আর কি, খেয়াল করেন, আমি সাকিবকে খুব ভালোবাসি, আমার সেন্টেন্সটা কিভাবে হচ্ছে এটা আমাকে বুঝতে হবে। স্টোরিটা মিনিট, এখানে আই লাভ অথবা আই লাইক সাকিব ভেরি মাচ, খুব সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, তাই না? আই লাইক অথবা আই লাভ সাকিব ভেরি মাচ, তার দৃঢ় ব্যক্তিত্ব আছে। তাহলে এখানে কারো আছে কোনো কিছু,
যদি সাবজেক্ট নিজে কোনো একটা জায়গায় থাকে, আমি যদি বলি যে সে ঢাকায় আছে, হি ইজ ইন ঢাকা, কিন্তু তার আছে অর্থাৎ অধিকার, মালিকানা, পজেস করা অর্থে আছে বোঝাতে হ্যাভ হ্যাজ এর ব্যবহার হয়। তাহলে হি হ্যাজ আ স্ট্রং পার্সোনালিটি, দৃঢ় ব্যক্তিত্ব, ইংলিশে কি বলতে পারি, স্ট্রং পার্সোনালিটি। সাকিব সবার চাইতে আলাদা। তাহলে এখানে কিন্তু আমার কি ভার্ব নেই, ভার্ব নেই। দেখেন আপনি ভার্ব নেই। তাহলে হি ইজ ডিফারেন্ট অল অফ আদার্স, ফ্রম অল অফ আদার্স, একটা ফ্রম থেকে আসে যেহেতু বা চাইতে, এখানে ফ্রম ভার্বের ব্যবহার করতে পারেন। হি ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স পারসন আর অল অফ আদার্স। হি ইজ অ্যাবাউট 22 ইয়ার্স ওল্ড, সে প্রায়, তাহলে প্রায় ইংরেজি কি বলতে পারি, অ্যাবাউট। হি ইজ অ্যাবাউট 22 ইয়ার্স ওল্ড। আবার এখানে আমার ভার্ব নেই, সে খুবই কর্তব্য পরায়ণ। কর্তব্য পরায়ণ ইংরেজি ডিউটি, মানে দায়িত্ব বা কর্তব্য, ডিউটিফুল, অর্থাৎ নাউন এটা আপনার আর কি। কর্তব্য পরায়ণ এই ওয়ার্ডটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ নাউন। সো হি ইজ ভেরি ডিউটিফুল, হি ইজ ভেরি ডিউটিফুল। সে আমার খোঁজ খবর নেয়, সে আমার খোঁজ খবর নেয়। না, ডিউটিফুল শব্দটা সে কেমন, কর্তব্য পরায়ণ, নাউন না, অ্যাজেক্টিভ। এই শব্দটা অ্যাজেক্টিভ, ঠিক আছে, নাউন না, ভুল হয়েছে আমার, অ্যাজেক্টিভ। তাহলে হি ইজ ভেরি ডিউটিফুল, সে আমার খোঁজ খবর নেয়। তাহলে খোঁজ খবর নেওয়া ইংরেজি কি জানেন, লুক আফটার, দেখাশোনা করা, খোঁজ খবর নেওয়া। তাহলে হি লুকস আফটার মি, আর হি টেকস কেয়ার, টেক কেয়ার মানে আবার যত্ন নেওয়া হয়, তো খোঁজ খবর নেওয়া অর্থে লুক আফটার ব্যবহার করাটাই বেটার। তাহলে হি লুকস আফটার মি। এমনকি সে আমার পড়াশোনার ব্যাপারেও খুব তাগিদ দেয়। তাগিদ দেওয়া মানে আমাকে ইফোর্ট দেওয়া আর কি। হি 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 gives effort me about my education। অথবা আপনি বিভিন্ন ভাবে একটা কথাকে প্যারাফ্রেজ করা যায়, শুধু টাইমটা বুঝতে হবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তাহলে আমি কি বলছি যে হি গিভস, সে দেয়, এফোর্টস, এফোর্টস, তাগিদ, অফ মাই এডুকেশন। অথবা এটাও বলতে পারি হি ইজ অ্যাওয়ার অফ মাই এডুকেশন। রিভার্ব দিয়ে বলা যায় হি ইজ অ্যাওয়ার, সে সচেতন, অ্যাবাউট মাই এডুকেশন, সে খুব খুশি হয়। তাহলে হি বিকামস ভেরি হ্যাপি, বিকাম মানে হওয়া, or হি ইজ ভেরি হ্যাপি, হি গেটস ভেরি হ্যাপি, গেট মানে হওয়া, হি গেটস ভেরি হ্যাপি ইফ আই কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। যদি আমি পরীক্ষায় ভালো ফলাফল করি, আই মিন ইফ আই গেট আ বেটার রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। অথবা কি বলতে পারি, ইফ আই কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। আমার স্বাস্থ্য সম্পর্কেও সে খুবই সচেতন। তাহলে এটাতেও ভার্ব নেই, বি ভার্বের সেন্টেন্স হবে। তাহলে হি ইজ ভেরি কনসিয়াস, আর হিজ সম্পর্কেও, ও, এই ওটা থাকার কারণে আপনি অলসো এর ব্যবহার করতে পারেন যে হি ইজ অলসো কনসিয়াস অ্যাবাউট মাই ফিজিক্যাল হেলথ, হি ইজ অলসো কনসিয়াস অ্যাবাউট মাই হেলথ বা ফিজিক্যাল হেলথ। সে আমাকে নিয়মিত ব্যায়াম করতে উপদেশ দেয়, হি অ্যাডভাইজেস মি টু টেক এক্সারসাইজ রেগুলারলি। প্রথমত ব্যায়াম করতে, করতে শব্দটা একটা নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভের ব্যবহার করে এটা লিখতে হবে। মেইন ভার্ব কোনটা, উপদেশ দেওয়া, প্রত্যেকটা সেন্টেন্স লাস্টে ভার্ব থাকে। তাহলে হি অ্যাডভাইজেস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, আমার এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের সাথে কি হয়, এস বা ইয়েস বসে। তাহলে ইংলিশটা কি হবে, হি অ্যাডভাইজেস, হি অ্যাডভাইজেস অর্থাৎ সে উপদেশ দেয়, হি অ্যাডভাইজেস মি, হি অ্যাডভাইজেস মি, সে উপদেশ দেয় আমাকে, টু এক্সারসাইজ রেগুলারলি, ব্যায়াম করতে নিয়মিত, টু এক্সারসাইজ রেগুলারলি অর্থাৎ নিয়মিত ব্যায়াম করতে, নিয়মিত ব্যায়াম করতে। সে আমাকে ইসলামী জীবন পরিচালনা করতে উপদেশ দেয়, সে আমাকে ইসলামী জীবন পরিচালনা করতে উপদেশ দেয়। তাহলে এটার ইংলিশ কি হতে পারে, হি অলসো, হি অলসো, না এখানে অলসো না, আর আমি ভালো, ও আচ্ছা, এই জায়গাটাতে কি বলছে যে দেয়, আগে ভার্ব নিয়ে আসেন, হি গিভস মি, উপদেশ দেওয়া, তাহলে হি গিভস মি অ্যাডভাইস। অথবা জাস্ট গিভস মি না বলে, মানে অ্যাডভাইসটাকে নাউন করা যায়, আবার ওই অ্যাডভাইসটাকে যদি আপনি সাবজেক্টের পড়েন ভার্ব করা যায়। যেমন এ ডি ভি আই সিই, এটা মনে রাখবেন, এ ডি ভি আই সিই, অ্যাডভাইস শব্দটা হচ্ছে নাউন, আর এ ডি ভি আই এস ই, এস ই, এই অ্যাডভাইস শব্দটা ভার্ব, এ ডি ভি আই এস ই,
এই অ্যাডভাইস শব্দটা ভার্ব, আর ADVICE এই অ্যাডভাইস শব্দটা নাউন। তো আপনি এভাবে বলতে পারেন হি অ্যাডভাইজেস মি টু লিড অ্যান ইসলামিক লাইফ, পরিচালনা করতে। তাহলে টু লিড এটা বলা যায় না, টু লিড, টু কন্টিনিউ, লিডের পরিবর্তে কন্টিনিউ কথাটাও ব্যবহার করা যায়। ইভেন এখানে রান কথাটাও ব্যবহার করা যায়, RUN, যে হি অ্যাডভাইজেস মি টু রান, টু কন্টিনিউ অর টু লিড, বিভিন্ন ভাবে একটা কথাকে বলা যায়। অথবা হি গিভস মি অ্যাডভাইস টু লিড, টু টু রান, টু কন্টিনিউ অ্যান ইসলামিক লাইফ, অ্যান ইসলামিক লাইফ। সে আমাকে কোন কোন সেন্টেন্সটা লিখছি বলছেন, এই যে ইসলামী জীবন পরিচালনা করতে উপদেশ দেয়। তাহলে কি বললাম, হি গিভস মি অ্যাডভাইস টু লিড অর টু রান অর টু কন্টিনিউ অ্যান ইসলামিক লাইফ, অর হি অ্যাডভাইজেস মি টু লিড অ্যান ইসলামিক লাইফ। সে বলে ইসলামী জীবন অনুশাসনের মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত। তাহলে সে বলে, হি সেইজ দ্যাট ব্লেসিং অফ দুনিয়া অ্যান্ড আখিরাত, এটাকে আপনি এইভাবেই বলতে পারেন যে ব্লেসিং অফ দুনিয়া অ্যান্ড আখিরাত নিহিত ইংরেজি কি জানেন, ইনডেপ্টেড, এই কথাটা বলা যায়। এরপর দেখেন আমাদের কল্যাণ নিহিত, সো কমান্ডমেন্ট অফ ইসলামিক লাইফ। দেখেন অনুশাসনের মাধ্যমে, আমার কথাটা এখানে বুঝতে হবে ভালোভাবে। এই সেন্টেন্সটাকে একটু বোঝার চেষ্টা করেন, এক একটা করে ফ্রেজ ধরে ধরে আমরা সেন্টেন্সকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, সেন্টেন্সকে বোঝার চেষ্টা করব। কারণ এইগুলো ভালোভাবে না বুঝলে কখনো আহ ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে শেখা যায় না। হি সেইজ দ্যাট, সে বলে যে ব্লেসিং, ব্লেসিং মানে কি, ব্লেসিং মানে কল্যাণ, যেটা বা আশীর্বাদ যেটাকে আমরা বলি। ব্লেসিং অফ দুনিয়া এন্ড আখিরাত, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের আশীর্বাদ বা কল্যাণ। হ্যাঁ, দুনিয়া এবং আখিরাতের আশীর্বাদ বা কল্যাণ, এই যে কথাটা আমি বললাম। এরপর যে কথাটা বলা হচ্ছে নিহিত, তো এইটাকে আপনি যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেন তাহলে ভেস্টেড, এই কথাটাকে আপনি বলতে পারেন, বা বেস্ট আউট, BESTOWED, বেস্ট আউট, এটাকেও ব্যবহার করা যায়। অথবা আপনি এখানে ইনডেপ্টেড অর্থাৎ ঋণী, এই কথাটাকেও বলা যায়। অর্থাৎ বিভিন্ন ভাবে একটা সেন্টেন্সকে ব্যবহার করা যায়। He says that blessing of dunya and akhirat is vested, is vested in the commandment of Islamic life. কমান্ডমেন্ট অফ ইসলামিক লাইফ মানে কি, কমান্ড করা অর্থাৎ জারি করা, মানে এখানে মূলত এই যে অনুশাসন যেটা বলছে, ইসলামিক জীবন অনুশাসনের মাধ্যমে, এই কথাটা বলার জন্য কমান্ডমেন্ট অফ ইসলামিক লাইফ এটা ইউজ করা যায়। সে আমার কল্যাণের জন্য সর্বদা আল্লাহর নিকট প্রার্থনা করে। হি অলওয়েজ প্রেইজ টু আল্লাহ ফর মাই ওয়েলফেয়ার, হি অলওয়েজ প্রেইজ টু আল্লাহ ফর মাই ওয়েলফেয়ার। সে আমাকে সর্বদা সৎ, সত্যবাদী এবং পরিশ্রমী হতে উপদেশ দেয়। He always advises me to be honest, truthful, and industrious. He always advises me to be honest, truthful, and industrious. হ্যাঁ, তারপর কি বলছে, যে সে ইসলামী বই এবং টিভি নিউজ দেখা খুব পছন্দ করে। সে ইসলামী বই এবং টিভি নিউজ দেখা খুব পছন্দ করে। তাহলে এটাকে বি ভার্ব দিয়ে করা যায়, অথবা লাইক দিয়ে বলা যায় যে হি লাইকস, হি লাইকস, সে পছন্দ করে টু রিড ইসলামিক বুকস অ্যান্ড টু ওয়াচ টিভি নিউজ। অর্থাৎ টু প্লাস ভি অন দিয়ে এখানে সেন্টেন্স গুলো করতে পারেন ইনফিনিটিভের ব্যবহার করে। কি বললাম, যে হি লাইকস টু রিড ইসলামিক বুক অ্যান্ড টু ওয়াচ টিভি নিউজ। অথবা এটা এইভাবেও বলা যায়, হি ইজ ভেরি ফন্ড অফ রিডিং ইসলামিক বুক। ফন্ড অফ মানে কি, ভক্ত, অনুরাগী, পছন্দ করা, সে খুবই অনুরাগী এই জিনিসটার প্রতি। হি ইজ ভেরি ফন্ড অফ রিডিং ইসলামিক বুকস অ্যান্ড ওয়াচিং টিভি নিউজ, রিডিং ইসলামিক বুক অ্যান্ড ওয়াচিং টিভি নিউজ। এসব কারণেই আমি সাকিবকে খুব পছন্দ করি। ফর অল দিস রিজন আই লাভ সাকিব ভেরি মাচ,
ফর অল দিস রিজন আই লাভ সাকিব ভেরি মাচ। এখানে ওই ওয়ার্ড মিনিং গুলো আছে দেখেন, ডিউটিফুল মানে কর্তব্য পরায়ণ, লুকস আফটার মানে খোঁজ খবর নেওয়া, কনসাস মানে সচেতন, ফন্ড অফ মানে পছন্দ করা বা এই যেটা বললাম অনুরাগী, লিড অ্যান ইসলামিক লাইফ ইসলামী জীবন পরিচালনা করা বা মেনে চলা, লিড অ্যান ইসলামিক লাইফ খাটা গুড ফিগার ভালো ফলাফল করা, অথবা এখানে কি বলছিলাম গেট আ বেটার রেজাল্ট, গেট আ বেটার রেজাল্ট। তাহলে টোটাল সেন্টেন্সটা আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা যদি সম্পূর্ণ অনুবাদটাকে এখানে একটু দেখি, বোঝার চেষ্টা করেন। আরে বাবা এটা অনেক বড়। কি লেখা আছে দেখেন, এই যে I like Sakib very much. He has a strong personality. Sakib is different all of others. এখানে আমি বলছিলাম একটা প্রেপোজিশনের ব্যবহার করতেছে, from all of others. He is about 22 years old. He is very dutiful. He looks after me. Even he is aware of my education. He becomes very happy if I cut a good figure or if I get a good result in the examination. He is also conscious about my physical health. He advises me to take exercise regularly. He always give me advice. এই দেখেন ওই যে কথাটা আমি বলছিলাম, ADVIAC এই অ্যাডভাইস হচ্ছে ভার্ব, আর ADVIC এই অ্যাডভাইস হচ্ছে নাউন। তো ভার্ব কিন্তু সাবজেক্টের পরে বসে। তাহলে he always gives me advice to lead an Islamic life. He says that blessing of dunya and akhirat intended in the commandment of Islamic life. He always prays to Allah for my welfare. He always advises me to be honest, truthful, and industrious. He is very fond of reading Islamic book and watching TV news. For all that reason, I love Sakib very much. তাহলে এইভাবে এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে। এরপর দেখেন এখানে আরেকটা সেন্টেন্স আছে 17, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় $500 বিলিয়ন বৈশ্বিক জলবায়ু তহবিল পেতে আশাবাদী বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী। এই যে খবরের একটা শিরোনাম, এগুলোকে আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে পারি? মোকাবেলা ইংরেজি কি? ডিল করা, তাই না? এই কথাটাকে বলা যায়, অথবা নেগোশিয়েট করা। হুম, মানে এই ডিল শব্দটাকে আপনি ব্যবহার করতে পারেন। চ্যালেঞ্জ পরিবর্তন, এখন কি পরিবর্তন? জলবায়ু পরিবর্তন, তো ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, তাহলে অফ ক্লাইমেট চেঞ্জ। তাহলে মোকাবেলা করে ইংরেজি কি বললাম, যে ডিল, টু ডিল উইথ চ্যালেঞ্জেস অফ ক্লাইমেট চেঞ্জ। $500 বিলিয়ন বৈশ্বিক, এই ওয়ার্ডটার ইংরেজি কি? গ্লোবাল। জলবায়ু ক্লাইমেট, জলবায়ু ক্লাইমেট। এরপর কি আছে? তহবিল, তহবিল ইংরেজি কি? ফান্ড, ফান্ড মানে তহবিল। এরপর পেতে আশাবাদী, তো পাওয়া ইংরেজি গেট। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আমার বুঝতে হবে, এই জিনিসগুলোকে বুঝতে হবে। আশাবাদী ইংরেজি কি? হোপফুল বা অপটিমিস্টিক, এটাকে বলা যায় আশাবাদী, হোপফুল বা অপটিমিস্টিক, হোপফুল বা অপটিমিস্টিক। তাহলে এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতেও আমার কিন্তু ওইভাবে কোনো ভার্ব নেই, ওইভাবে কোনো ভার্ব নেই। তো বি ভার্বের সেন্টেন্সটা লিখতে হবে। আপনি এটা এইভাবে লিখতে পারেন যে কারা আশাবাদী বা কে আশাবাদী, সাবজেক্টটা কি? সাবজেক্টটা কিন্তু এখানে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ। আর আরেকটা কথা আমি একটু বলে রাখি, আপনি যদি এটাকে পুরো বাক্য করেন বা সেন্টেন্স তৈরি করেন, এখানে ভার্ব হিসেবে ইজ নেওয়া যায়, যে বাংলাদেশ ইজ হোপফুল টু গেট গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, সরি গ্লোবাল ক্লাইমেট ফান্ড অফ $500 বিলিয়ন টু ডিল উইথ দ্য চ্যালেঞ্জেস অফ ক্লাইমেট চেঞ্জ। কিন্তু খবরের শিরোনামগুলো, নিউজ আর্টিকেলের যে শিরোনাম, সেখানে কিন্তু ভার্বের ব্যবহার হয় না ওইভাবে, মেইন ভার্বের ব্যবহার হয় না, মানে ওগুলো তো ফ্রেজাল ওয়ার্ড, কোন সেন্টেন্সই হয় না আর কি জিনিসটা। বাট সেন্টেন্স করলে আপনাকে ভার্বের ইউজ করতে হবে। বাট এটা আমি যদি আপনাদের একটু দেখাই, এটা ট্রান্সলেশন দেখি কোথায় আছে। এই যে, হ্যাঁ এই যে এখানে একটু খেয়াল করেন, বিভিন্ন নিউজ পেপারে এই শিরোনামগুলো অনেক সময় কম্পিটিটিভ এক্সাম গুলোতে এসে থাকে, বিসিএস ব্যাংক জবের এই এক্সাম গুলোতে রিটেন পার্টে এসে থাকে। তো এটা মনে রাখবেন যে খবরের শিরোনাম যেখানে থাকে এগুলোতে কিন্তু ভার্ব বসে না, ভার্ব যদি বসান
তাহলে সেন্টেন্স হয়ে যাবে। আর শিরোনামগুলো মেইনলি ফ্রেজাল ওয়ার্ডের কানেকশনে হয়ে থাকে। যেমন দেখেন এই কথাটা কিভাবে লেখা, বাংলাদেশ দিয়ে কমা বাংলাদেশ, এরপর বলছে হোপফুল টু গেট গ্লোবাল ক্লাইমেট ফান্ড অফ $500 billion টু ডিল উইথ চ্যালেঞ্জেস অফ ক্লাইমেট চেঞ্জ, ফরেন মিনিস্টার। কিন্তু যদি সেন্টেন্স করেন বাংলাদেশ আশাবাদী, কারা আশাবাদী? বাংলাদেশ। তো বাংলাদেশ ইজ হোপফুল, এটা আমার হবে, যেহেতু ভার্ব নেই, বি ভার্বের সেন্টেন্স, বাংলাদেশ সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বটা ইজ হবে। তো বাংলাদেশ ইজ হোপফুল টু গেট global climate fund of $500 billion to deal with the challenges of climate change. So বিষয়টা হচ্ছে এই, যদি সেন্টেন্স করেন তো আপনার ওখানে ইজ বসাতে হবে। আর কি যেটা বললাম যে খবরের শিরোনামগুলো এগুলো মূলত কোনো সেন্টেন্সই হয় না, ফ্রেজাল ওয়ার্ডে তৈরি হয়, এই জন্য এগুলোতে ভার্ব থাকে না। ভার্ব বিহীন ওয়ার্ড গুলো একটা সেন্টেন্সের মতো দেখায়, বাট জিনিসটা আসলে সেন্টেন্স না। কেউ বুঝছেন কি বললাম এই জিনিসটা? খবরের যে শিরোনাম, নিউজ পেপারের যে শিরোনাম, সেগুলো জাস্ট একটা ফ্রেজাল ওয়ার্ড বা ফ্রেজের মাধ্যমেই প্রকাশিত হয়ে থাকে, সেন্টেন্সের মাধ্যমে নয়। এই জন্য এগুলোতে সেন্টেন্স ব্যবহার করা হয় না। আচ্ছা, আমরা একটা দেখি, খেয়াল করেন। এটার উপর আর 2-3টা ক্লাস নিয়ে আমরা আবার স্পিকিং এর ভিতর মুভ করব। স্পিকিং গুলো আমাদের করতে হবে। আর এগুলো পিডিএফ ফাইল দিয়ে দিব, এই যে ক্লাসগুলো নিচ্ছে রেকর্ডেড গুলো দিয়ে দিব। এগুলো ছাড়াও আরো অনেক ট্রান্সলেশন আছে, সেগুলো দেখে আপনারা নিজেরা ট্রান্সলেশন করার চেষ্টা করবেন। সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে অত্যন্ত দ্রুত গতিতে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। দেখেন অনেক বড় একটা সেন্টেন্স, এখানে কিন্তু একটাই সেন্টেন্স, দুইটা বা তিনটা না, এই এই তিনটা লাইনে কিন্তু জাস্ট একটাই সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স গুলো করতে গেলে আমরা ঘাবড়ে যাই, আমরা সঠিকভাবে করতে পারি না। তো কিভাবে এটাকে করতে হবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আবারও বলছি, এটা কিন্তু একটাই সেন্টেন্স। তো যে কোনো সেন্টেন্স তৈরির জন্য আমি কি বলছি, সাবজেক্টের দরকার। সাবজেক্ট কিভাবে পাবো? প্রত্যেকটা বাংলা সেন্টেন্সের ভার্ব লাস্টে থাকে। তো ভার্বকে যদি হোয়াট অ্যান্ড হুম, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, তাহলে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে পরিণত হয়েছে, পরিণত হয়েছে, কি পরিণত হয়েছে, কারা পরিণত হয়েছে, এইটা আমাকে আগে বলতে হবে যে ইন্টারনেট নাকি অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই জিনিসটাই কিন্তু পরিণত হয়েছে। মানে পরিণত হয়েছে জিনিসটা, মানে কোন জিনিসটা? সমাজ, দেখেন ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা কিন্তু মেইনলি আমার সাবজেক্ট। কি বা কারা পরিণত হয়েছে? ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এবার আমাকে ভার্ব বসাতে হবে, পরিণত হয়েছে, তাহলে হওয়া ইংরেজি কি? বিকাম। হয়েছে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আমরা কিভাবে বলতে পারি? আমার সাবজেক্টটা প্লুরাল, ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দুটো সিঙ্গুলার সাবজেক্ট একসঙ্গে কানেক্টেড হচ্ছে, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট হয়ে যাচ্ছে, এই জন্য হ্যাভ হ্যাজ এর জায়গায় হ্যাভ হবে আমার। তাহলে ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ বিকাম, এইটুকু যদি আপনি বলতে পারেন আপনার সম্পূর্ণ সেন্টেন্সটা কারেক্ট। বাকি যা কিছু আছে লাস্টের থেকে ফার্স্টের দিকে যাবেন, ফ্রেজ ধরে ধরে। আবারও বলছি, সাবজেক্ট কি? ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ বিকাম, পরিণত হয়েছে, হ্যাভ বিকাম, পরিণত হয়েছে। এরপর কিসে পরিণত হয়েছে? হ্যাভ বিকাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে। এই তিনটা ওয়ার্ডকে একসঙ্গে একটা ফ্রেজে পরিণত করতে হবে। অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম। এরপর কি? সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডে, এইটুকুকে একসঙ্গে ফ্রেজ হিসাবে নেন, লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে যান। সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের, তাহলে ইংলিশটা কি হতে পারে? যে অফ মানে এর, কিসের? অফ সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস, অফ সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস, সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ড, ইংলিশ কি? অফ সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস। এবার এবার কি বলছে যে কেন? সম্প্রসারণের ফলে, ব্যবসা সম্প্রসারণের ফলে অত্যন্ত দ্রুত গতিতে,
অত্যন্ত দ্রুত গতিতে, তাহলে আগে এই ওয়ার্ডটা বসান আপনি, লাস্টের থেকে করতে করতে আসেন যে উইথ এক্সট্রিম স্পিড অর উইথ ভেরি কুইকলি, যে কোনো কথাকে উইথ ভেরি ফাস্ট, এই যে কোনো কথাকে বলা যায়। তো উইথ এক্সট্রিম স্পিড, এরপর কি, যে কারণে বা সম্প্রসারণের ফলে, বিকজ অফ অথবা ডিউ টু কি বলতে পারি, অনলাইন বেস সোশ্যাল ইন্টারেকশন অ্যান্ড বিজনেস এক্সপানশন। কি বলছে, যে সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে, তো এটা এইভাবে বলা যায় যে টু ডিউ টু সোশ্যাল ইন্টারেকশন, সোশ্যাল কমিউনিকেশন, ইন্টারেকশনের পরিবর্তে কমিউনিকেশন বলতে পারেন, অ্যান্ড বিজনেস সম্প্রসারণ ইংরেজি কি, এক্সপ্যানশন, এক্সপ্যানশন বৃদ্ধি পাওয়া, এক্সপ্যান্ড EXPANSION, এক্সপ্যানশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বে, এটার ইংলিশ কি, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ লাস্টের দিক থেকে করতে করতে আমরা ফার্স্টের দিকে আসবো। এই দেখেন, আমরা যদি এটার ইংলিশটা একটু দেখি, এই যে কি বলছে, যে সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে অত্যন্ত দ্রুত গতিতে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাহলে ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ বিকাম অফ দ্য মোস্ট অফ ইম্পর্টেন্ট platforms of social communication and business activities of মানে কিসের, social communication and business activities due to online based social interaction and business expansion with extreme speed around the world। আচ্ছা, এই যে with extreme speed লিখছে, এইটা এই due to এর আগে লেখেন, তাহলে আমি যে ফর্মুলাটা বলছিলাম যে লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন, ওইটা ঠিক থাকবে। অর্থাৎ আগে সাবজেক্টটা আমি নিলাম কি, ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দেন ভার্বটা কি নিলাম, হ্যাভ বিকাম, পরিণত হয়েছে, ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ বিকাম অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে, অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্মস সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডে, অফ সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস, অফ সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস। এরপর কি, অত্যন্ত দ্রুত গতিতে, উইথ এক্সট্রিম স্পিড অর উইথ ভেরি কুইকলি। এরপর কি, সামাজিক যোগাযোগ, অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে, ডিউ টু অনলাইন বেসড সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস এক্সপানশন। এই যে এই জায়গাটুকু, এই যে ফ্রেজাল ওয়ার্ড গুলো, এগুলোকে আমরা একসঙ্গে একটা ফ্রেজে কিভাবে লিখবো, এই ওয়ার্ড গুলোকে, যে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে, তাহলে অনলাইন বেসড সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস, ডিউ টু অনলাইন বেসড সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস এক্সপানশন সমগ্র বিশ্বে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ফুল সেন্টেন্সটা আমার কি দাঁড়াচ্ছে, ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ বিকাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম অফ সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস উইথ এক্সট্রিম স্পিড ডিউ টু অনলাইন বেসড সোশ্যাল ইন্টারেকশন অ্যান্ড বিজনেস এক্সপানশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এইভাবে এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে হবে। তাহলে আমি এই ফাইলটা, এই সম্পূর্ণ বইটা একসঙ্গে যা কিছু আছে আমি ধরে আপনাদেরকে পাঠিয়ে দিব, দিলে নিজেরা একটু এই এক একটা প্রজেক্টের নামও এখানে লেখা আছে, এই ধরে ধরে আপনার ট্রান্সলেশন করার চেষ্টা করবেন, যে একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট গুলো আপনি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছেন কিনা, ধরতে পারছেন কিনা, বা আমি যেভাবে দেখালাম এইভাবে আপনি নিতে পারছেন কিনা, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? Yes, sir. Yes, sir. Yes, sir. আপনাদের কাছে এগুলো পাঠিয়ে দিব, প্রত্যেকে এগুলো একটু করে ফেলবেন। আর আর কয়েকটা ক্লাস, এটার উপরে আর 2-3টা ক্লাস নেওয়ার পর আমরা আবার স্পিকিং এর ভিতরে মুভ করব। অর্থাৎ আমাদের যে স্পিকিংটা ছিল ওইটা আমরা আবার রান করব। বাট এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালোভাবে শিখতে পারলে, ভালোভাবে করতে পারলে, আপনার ওই স্পিকিং এর জায়গাগুলো বা ওই জায়গাটাতে গিয়েও আপনি ভালোভাবে এই বিষয়গুলোকে ডেভেলপ করতে পারবেন। এখানে দেখেন কিছু ইসের ব্যবহার আছে, আহ এটা নিজেরা একটু করার চেষ্টা করে দেখবেন তো পারেন কিনা। এখানে কিছু ওই লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করে
ডেইলি রুটিনের উপর একটা প্রেজেন্টেশন দেওয়া আছে। ডেইলি রুটিন মানে ভোর 5টা থেকে 11টা পর্যন্ত 11 PM আপনি কি করেন, এর জন্য কিছু ভোকাবুলারি আছে, যেমন অ্যাবলিউশন মানে উজু করা, ফ্রেশন আপ মানে হাত মুখ ধোয়া বা সতেজ হওয়া, শাওয়ার মানে গোসল করা, নেয়ার বাই মানে কাছেই, লেটার অন মানে পরে। যেমন দেখেন এই যে লিঙ্কিং ওয়ার্ড গুলোকে এই যে বোল্ড কালার দিয়ে হাইলাইট করা, এই যে বোল্ড কালার, যেমন লেখা আছে ইউজুয়ালি, দেন, আফটার দ্যাট, লেটার অন, then, normally, basically, moreover, after, before, and finally, এই ওয়ার্ড গুলোকে ব্যবহার করে এই সেন্টেন্স গুলো লেখা। এই লিঙ্কিং ওয়ার্ড গুলোর ব্যবহারও আমাদের একটু শিখতে হয়। এই যে সেন্টেন্স গুলো কি লেখা আছে দেখেন, সচরাচর আমার দিন শুরু হয় ভোর 5টায়, আমি ঘুম থেকে উঠি এবং বিছানা ছাড়ি 5টায়। ইউজুয়ালি মাই ডেইজ স্টার্ট, আমার দিনগুলো স্টার্ট at 5 AM, I wake up and get out of bed at 5 p.m. তারপর উজু করে নিজেকে সতেজ করি এবং জামাতের ফজরের নামাজ পড়ি। দেন আই ফ্রেশন মাইসেলফ আপ myself up by performing ablution and say done prayer. Done মানে কি, DAWN, done মানে ভোর, হ্যাঁ ভোরের নামাজ বা ফজরের নামাজ যেটাকে বলা হয়। কনগ্রিগেশন, কনগ্রিগেশন মানে জামাত, প্রেয়ার ইন দা জামাত, নামাজের যে জামাত, ওই জামাত শব্দটার ইংলিশ হচ্ছে কনগ্রিগেশন। তারপর আমি সেখানে কিছুক্ষণ পবিত্র কোরআন তেলাওয়াত করি। আফটার দ্যাট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই রিসাইট দ্য হোলি কোরআন ফর আ ওয়াইল দেয়ার, সেখানে দেয়ার, আই রিসাইট দ্য হোলি কোরআন ফর আ ওয়াইল দেয়ার। পরে হাঁটতে বা দৌড়াতে বের হই, কিছু হালকা ব্যায়াম করে সকাল 8টা নাগাদ গোসল সেরে নিই। লেটার অন আই হেড আউট ফর আ রান or walk. After having done some light exercise, I have a shower at around 8 AM. Some light exercise, হ্যাঁ হালকা ব্যায়াম। তারপর সকাল 8টা 30 মিনিটের দিকে কিছু সিরিয়াল দিয়ে একটা স্বাস্থ্যকর নাস্তা করে ফেলি। সিরিয়াল মানে শস্য দানা, গম, ভুট্টা, এই ধরনের একটা ইয়েকে বোঝাচ্ছে, খাবারকে বোঝাচ্ছে। বলছে then I have a nice healthy breakfast, maybe with some cereals, and about 8:30 in the morning. তারপর আমি সাধারণত অফিসে বা কলেজে বা ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হই এবং ভোর 5টা পর্যন্ত থাকি। Normally I prepare to go to my office place afterwards and remain busy there till 5 p.m. or stay there till 5 p.m. এর মধ্যে আমি কাছেই একটা মসজিদে জোহরের নামাজ আদায় করে নিই। বাই দিস টাইম আই সে মাই নুন প্রেয়ার এট দ্য মস্ক নিয়ার বাই। বাই দিস টাইম এর মধ্যেই, বাই দিস টাইম আই সে মাই নুন প্রেয়ার এট দ্য মস্ক নিয়ার বাই। সাধারণত জোহরের নামাজের পর দুপুরের খাবার খাই। বেসিক্যালি আই হ্যাভ মাই লাঞ্চ ফলোইং দ্য নুন প্রেয়ার, ফলোইং দ্য নুন প্রেয়ার। মোরওভার অধিকন্তু মানে আরো বা তারপরও। আফটার লাঞ্চ around in the evening, সন্ধ্যার দিকে, I meet with my friends for a cup of tea or coffee. আমি আমার বন্ধুদের সাথে দেখা করি 1 কাপ চা বা কফি খাওয়ার জন্য। তারপর আসরের নামাজ জামাতের সাথে আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। Later on I pray my afternoon prayer in congregation and set out to get back home. Set out to get back home. After returning home, I often have a chat over a snack with my family. প্রায়শই বাড়ি ফিরেই আমি পরিবারের সাথে আড্ডা দিই, চা খাই। এশার নামাজের পূর্বে কিছু লেখালেখির কাজ করি বা মেইল চেক করি, তা অথবা পরিবারের সাহায্যার্থে কিছু ছোটখাটো কাজ করে দিই। বিফোর দ্য নাইট প্রেয়ার আই অফেন ডু সাম রাইটিং অর চেক মেইল অর ডু সাম হ্যান্ডি ওয়ার্ক ফর মাই ফ্যামিলি। মূলত আমি ঘুমানোর পূর্বে রাতের খাবার খেয়ে থাকি। বেসিক্যালি আই হ্যাভ সাফার, সাফার মানে রাতের খাবার, ডিনার মানে সন্ধ্যা খাবার। এই সাফারের বাংলা অর্থ হচ্ছে মূলত নৈশভোজ। আই হ্যাভ সাফার বিফোর আই গো টু বেড। আমি আমার দিন শেষ করি সাহাবীদের জীবনী থেকে একটা ঘটনা পড়ে। I finish the day up I finish the day up by reading a story from the biography of Sahaba. And পরিশেষে আমি আমার দাঁত ব্রাশ করি, উজু করি এবং 11টার মধ্যে বিছানায় যাই। এইগুলো প্রত্যেকটা সেন্টেন্স সাবজেক্টে পরে ভার্ব, আই ফিনিশ, আই ব্রাশ, আই হ্যাভ, প্রেজেন্ট ফর্মের ভার্ব, প্রত্যেকটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। I brush my teeth, take ablution and go to bed by 11 p.m. Thus মানে এভাবেই I spend my days, আমি আমার দিনটাকে পার করি। তো এইখানে আমি আপনাদের এই ডেইলি অ্যাক্টিভিটিস, পাস্ট অ্যাক্টিভিটিস বা ফিউচার অ্যাক্টিভিটিস এর উপর একটা প্রেজেন্টেশন করিয়েছিলাম একবার। সেখানে বারবার দেন বা আফটার দ্যাট এইটার ব্যবহার করে আমরা করেছিলাম। এইটার পরিবর্তে আপনারা নিজেদের এইটা একটু স্ক্রিনশট দিয়ে নেন।
নেক্সট ক্লাসে আমাকে এটা প্রেজেন্ট করবেন যে হোয়াট ডু ইউ ডু এভরিডে অর হোয়াটস ইউর ডেইলি রুটিন। আপনার প্রতিদিনের কাজকর্মগুলোকে ডেসক্রাইব করবেন, বাট এক একটা সেন্টেন্সের আগে এক এক ধরনের লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার করতে হবে, অর্থাৎ এই ওয়ার্ডগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এই যে ইউজুয়ালি, দেন, আফটার দ্যাট, লেটার অন, হ্যাঁ, নর্মালি, বেসিক্যালি, মোর ওভার, বিফোর, দাস, ফাইনালি, এই ধরনের ওয়ার্ডগুলো, অর্থাৎ যতটা ডিফারেন্ট লিঙ্কিং ওয়ার্ড গুলো ব্যবহার করা যায় করার চেষ্টা করে সুন্দর করে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন আপনাদের নিজেদের অ্যাক্টিভিটিস এর উপর। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই।